আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। তো আজকের যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে ভারত ভারতের আসাম ও পশ্চিমবঙ্গে উগ্রবাদী হিন্দুরা যে দোকানপাট ভাঙচুর শুরু করেছে, এটা কি ঠিক করছে তারা? সব কিছু সমাধানের পরেও গোমাতা নিয়ে যে জিনিস তারা করলো, গরু কাণ্ড, গরু জবাই করা হবে না ভালো কথা, কুরবানি চলে গেছে, তারপর এখন এত অত্যাচার কেন? এসব অত্যাচার কি বন্ধ হবে না সাধারণ মানুষের উপরে? বাংলাদেশ সীমান্ত কলারোয়ায় দেখা যাচ্ছে অনেক মুসলমান ভিড় করেছে, তাদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো সেম কাজ যদি তাদের উপরে হতো তাদের কেমন লাগতো? ওই জায়গায় যদি মুসলমান না থেকে হিন্দুরা হতো তো তাদের কেমন লাগতো? এ ধরনের কাজগুলো যেই করুক না কেন, এগুলো খারাপ কাজ, এগুলো নিন্দনীয় কাজ। একটা মানুষের উপর অত্যাচার জুলুম করে কি পাওয়া যায়? শুধু অশান্তি আর হিংসা, রক্তপাত। তো আমরা কেউ কারোর উপরেই কোনো অত্যাচার করবো না, যে যেখানে যেভাবে আছে থাকুক না কেন, যার যার ধর্ম শেষে পালন করুক ভালো মতো। আমরা সবাই সবাইকে সাহায্য করেন, সবাই সবার সাহায্যে এগিয়ে আসেন। যেমনটি সাহায্য করেছিল করোনার মধ্যে, সারা পৃথিবী দেখেছে। ভারত ভারত বাংলাদেশ সব, সারা বাংলাদেশের মানুষ একজোট হয়ে করোনা প্রতিরোধ করেছে। তেমনি আমরা সবাই, সব ধর্মের মানুষ একসাথে বসবাস করব, সবাই সবাইকে সাহায্য করব। তাহলে নয় সুন্দর পৃথিবীতে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ, আমাদের সুন্দর প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারবো। আমরা হিংসা বাদ দিয়ে, হিন্দু মুসলমান সেটা কোনো কথা নয়, আমরা সবাই ভাই ভাই, সবাই একসাথে কাজ করব, সবাই সবাইকে সাহায্য করব, অসুখ বিসুখের সাহায্যে পাশে দাঁড়াবো। যারা পঙ্গু আছে, যারা চলাফেরা করতে পারে না, যারা কাজ করতে পারে না, তাদেরকে সাহায্য করব। আমি বাংলাদেশ হোক আর ভারত হোক, যে কোনো দেশের যারা সম্মানীয় ব্যক্তিবর্গ আছে তাদেরকে এসব নিন্দনীয় কাজ করার থেকে সেই দেশের মানুষকে যাতে দূরে রাখে। একটা মানুষের ঘর বাড়ি উচ্ছেদ করা মানে বিশাল ব্যাপার, তাদের সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে তাদের মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কেন ভাই? মসজিদ আল্লাহর ঘর। আপনার আপনারা যার পূজা করেন সেরকমই কিছু। তো তো কেন যার যার ধর্ম শেষে আমাদের মুসলমান আমরা মসজিদে নামাজ পড়ি, তো আপনাদের সমস্যা হওয়ার করতে কোনো কথা নয়। তো আমরা এই কাজগুলো করব না, এগুলো থেকে আমরা বিরত থাকবো। পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আবার যুদ্ধ বেঁধে গেছে। যুক্তরাষ্ট্র ইরানের উপর আবার হামলা করেছে এবং ইরান হরমুজ প্রণালী আবার দখল করতে যাচ্ছে। তো আবার যুদ্ধ শুরু হয়ে গেল। তো এই যুদ্ধ তো ভালো না, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হচ্ছে, তো এরা বন্ধই হচ্ছে না। তাতে আমাদের তেল, আমাদের সামাজিক, আমাদের অর্থনৈতিক, আমাদের পরিবারের উপরে, বিদ্যুতের উপরে, সমস্ত পৃথিবীর উপরে প্রভাব পড়তেছে। বিশাল একটা অর্থনৈতিক প্রভাব। মানুষ গরিব হয়ে যাচ্ছে, মানুষের অভাব অনটন বেড়ে যাচ্ছে, মানুষের চিন্তা বেড়ে যাচ্ছে, মানুষের ক্ষুধা বেড়ে যাচ্ছে, মানুষের চিন্তা, মানুষের কাজ কর্মের উপর প্রভাব পড়তেছে। তো আমরা এই যুদ্ধ বন্ধ করি, আমরা আমরা সারা পৃথিবীকে একটা সুন্দর পৃথিবীতে গড়ে তুলি, আমরা সবাইকে সাহায্য করি। যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ করুন, মানুষকে বাঁচান। মানুষকে মারা থেকে মানুষকে মেরে কিছু পাওয়া যায় না। পৃথিবী ধ্বংস করে আপনি কি পাচ্ছেন? পৃথিবীতে একটা শান্তি প্রতিষ্ঠা করুন, পৃথিবীতে যুদ্ধ বন্ধ করুন। যে কোনো কিছুর উপায় হোক, যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যে দেশ যে দেশ যা করছে করুক, সেটা যদি সে অন্যায় করে তার বিচার হবে, সে শান্তিপূর্ণভাবে বিচার করুন, আলাপ আলোচনার মাধ্যমে বিচার করুন। তার থেকে দূরে থেকে তাকে বয়কট করুন। যুদ্ধ কেন? যুদ্ধ বন্ধ করুন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। অবশ্যই আমরা শান্তি চাই। বাংলাদেশের ধর্ষণ বেড়ে গেছে, আমরা রামিসা হত্যার বিচার চাই। রামিসা বাদেও বাংলাদেশে আরও অনেক ছোটো ছোটো বাচ্চা ধর্ষণের শিকার হচ্ছে। আমরা এবার দেখেছি অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা অ্যাক্সিডেন্ট মুক্ত বাংলাদেশ চাই, আমরা ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, আমরা অভাব মুক্ত বাংলাদেশ চাই। আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ ছিল, সামনে হবে।
এবং সামনে আরও যারা নেতৃত্ব দিচ্ছেন অবশ্যই তারা ভালো নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবেন। তো বিশ্ব রাজনীতির অঙ্গনে যেসব যুদ্ধের কারণে বাংলাদেশও অর্থনৈতিক ধস হচ্ছে, ইসলামী ব্যাংকের মতো একটি ব্যাংক সেখানেও দেউলিয়া ঘোষণা হতে যাচ্ছে, মানুষের সঞ্চয় টাকা সমস্যা দিতে পারছে না, অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এগুলো আস্তে সমাধান করতে হবে। দেশের যেগুলো জাতীয় সমস্যা সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে দেশের ব্যয় কমিয়ে দেশের সঞ্চয় জমা বেশি করতে হবে। তো আমাদের বিদ্যুৎ সমস্যা দেখা দিচ্ছে, আবারও আমরা খবরে দেখলাম যে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। তো আমরা বাসা বাড়িতেও নিজেরা থেকেও বিদ্যুৎ সাশ্রয় করব, দেশকে সাহায্য করব, দেশের মানুষকে সাহায্য করব এবং আমরা নিজের পরিবারকেও দেখাশোনা করব, নিজেরাও সাহায্য করব। এবং এখন বর্ষাকাল, আমাদের যেখানে যেখানে নদীগুলো আছে, নদীতে অনেক বাচ্চা, অনেক বন্ধুরা ঘুরতে যেয়ে তারা মারা যায়, ডুবে মারা যায়। আমাদের কুষ্টিয়া গোড়া নদীতেও 2জন মারা গিয়েছে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন নদীতে মানুষ ডুবে মারা যায়। তো এগুলো খেয়াল রাখবেন, অসচেতনভাবে যখন তখন পানির মধ্যে নেমে যাবেন না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই আমার ভিডিও শেষ করছি। সবার যেখানে আছেন ভালো থাকবেন এবং সবসময় রাস্তাঘাটে এবং বাসায় থাকলে পরেও সাবধানে থাকবেন, কারণ এখন যে কোনো সময় যে কোনো কিছু আপনার জীবনে ঘটে যেতে পারে। আর চোর থেকে সাবধান। বাংলাদেশে চোর, ছিনতাই, ধর্ষণকারী বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে, মাদকী আবার সব কিছু বেড়ে গিয়েছে। সব কিছু নিয়ে আমি এদের নিন্দা জানাচ্ছি এবং এগুলো বন্ধের আহ্বান জানাচ্ছি। আমি সবুজ কুষ্টিয়া থেকে বলছি। আসসালামু আলাইকুম।